وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ولا مثل له ولا مثال له، ولا ضد له ولا ناظر له، ولا والد له ولا مولود له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, वही आके ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही. আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র এই দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, আত্মশুদ্ধির নিয়তে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আমাদের যে আলোচনার বিষয়টি থাকবে সেটা হচ্ছে বিদআত। বিদআত বিষয়টাকে আমরা অনেক সহজে দেখি, সহজ মনে করি, ভালো মনে করি, কিন্তু বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। বিদআত কাকে বলে? বিদআত শব্দটি হচ্ছে আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত কোনো জিনিস। সাধারণভাবে নতুন আবিষ্কৃত যত জিনিস আছে সবগুলোকে বিদআত বলা হয়। রাসূলের যুগে উন্নত প্রযুক্তি ছিল না, যানবাহন ছিল, গাধা ঘোড়া করে মানুষ চলাফেরা করত, দূরের দূরের সফরগুলো উট ইত্যাদির মাধ্যমে তারা যাতায়াত করত। বর্তমান যুগের মতো আধুনিক যে সমস্ত যানবাহন গুলো আছে তখনকার যুগে এগুলো ছিল না। তো সাধারণভাবে বলতে গেলে এই সবগুলো বিষয়কে বিদআত বলা হয়। তবে শরীয়তের ভিতরে বিদআতের নির্দিষ্ট একটা ব্যাখ্যা রয়েছে। যে সমস্ত কাজকর্মকে রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে যে সমস্ত কাজ শরীয়তের ভিতরে ছিল না, কোরআন এবং হাদিস দ্বারা যে সমস্ত কাজের কোনো প্রমাণ পাওয়া যায় না, এই ধরনের কোনো কাজকে ইবাদত মনে করে, দ্বীন মনে করে শরীয়তের মধ্যে প্রবেশ করানোকে বিদআত বলা হয়। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় বিদআত। বর্তমান যে সমস্ত উন্নত প্রযুক্তিগুলো আছে এগুলোকে কেউ ইবাদত মনে করে না। আমরা সিএনজি করে বাজারে যাই, গাড়িতে করে বাজারে যাই, মানুষ বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, কিন্তু এগুলোকে কেউ ইবাদত মনে করে না। এটা দ্বীনের জন্য বা কাজের জন্য সহায়ক মনে করে। গাড়িতে উঠলে আমার সওয়াব হবে এরকম কেউ মনে করে না। তাহলে এটা বিদআত না, এটা হচ্ছে দ্বীনের জন্য, দ্বীন অর্জনের সহায়ক। আমরা হজে যাব, আগে মানুষ 6 মাস সফর করে কোথায় যেত? হজ করতে যেত। এখন উন্নত প্রযুক্তি এসেছে, এত সময় লাগে না, 5-6 ঘন্টা হয়ে যায়।
তাহলে এটা আমাদের ইবাদত করার জন্য মাধ্যম। কেউ এটাকে ইবাদত মনে করে না। বিমান উঠলে আমার সওয়াব হবে কেউ মনে করে? মনে করে না। যে জিনিস শরীয়তে নেই কিন্তু মানুষ সেটাকে ইবাদত মনে করে করে, সেটার নাম হচ্ছে বিদআত। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করুন, হাদিসের মধ্যে রহমতের নবী জানান, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বিশ্ব নবী বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন কোন জিনিস আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যে জিনিসটা আমাদের ধর্মের ভিতরে নেই, ফাহুয়া রাদ্দুন, সেই বিষয়টাকে প্রত্যাখ্যান করা হবে। ধর্মের মধ্যে যদি এমন কোন বিষয় কি করা হয়, যুক্ত করা হয়, যেটা রাসূল থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবীদের থেকে, তাবেঈনদের থেকে প্রমাণিত নয়, এমন কোন বিষয় যদি কেউ দিনের মধ্যে প্রবেশ করাতে চায়, তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, বাতিল করে দিতে হবে, সেটা মানা যাবে না। বিদআতের ভয়াবহতা অনেক বেশি। কারণ হলো দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন সূরা মাইদা 12 নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন জানান, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখালিকাতু ওয়াল মাওকুলা والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী ভক্ষণ করা। মৃত প্রাণী ভক্ষণ করা এটা আমাদের জন্য হারাম। ওয়াদ-দামু, মানুষের রক্ত, পশু প্রাণীর রক্ত ভক্ষণ করা এটা হারাম। ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত বা শূকরের গোশত ভক্ষণ করা হারাম করা হয়েছে। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে সমস্ত প্রাণীগুলো গায়রুল্লাহর নামে জবাই করা হয়। আমরা যখন কোন একটা পশু জবাই করি বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে জবাই করি। কেউ যদি কোনো মূর্তির নামে কোনো পশু জবাই করে তাহলে সেই পশুটা খাওয়া হারাম হবে। এখান থেকে যদি কেউ পীরের নামে কোনো পশু জবাই করে সেটাও কিন্তু হারাম হয়ে যাবে। আমাদের দেশে প্রথাটা অনেক আছে, বিভিন্ন মাজারে গিয়ে মানুষ পীরের নামে, মাজারের নামে কোরবানি করে। এই গোশত কিন্তু কি যাবে না, খাওয়া যাবে না। প্রাণী জবাই দিতে হবে কার নামে? আল্লাহর নামে জবাই দিতে হবে। এরপর আল মুনখালিকাতু, কোন প্রাণীকে যদি গলা টিপে হত্যা করা হয় তাহলে সেই প্রাণী ভক্ষণ করা যাবে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমি ফেনীতে পড়াশোনা করেছি, তো ওখানের মানুষ বেশিরভাগ প্রবাসী, বাইরের দেশে থাকে। উনি একটা লোক ছিল, উনি হংকং ছিল, হংকং। তো ওখানে মানুষ কি করে, কবুতর কিনে গলা টিপে মেরে ফেলে, মেরে এরপরে এটাকে সিলে মানে প্রসেসিং করে খায়। ওদের কথা হলো জবাই দিলে কি হয়, কষ্ট পায়। এই জন্য বাজার থেকে মুরগি কিনে গলা টিপে মেরে ফেলে, মেরে এরপরে এটাকে কি করবে, এই প্রাণী শ্বাস শুদ্ধ করে কোনো প্রাণীকে মারা হলে সেটা খাওয়া কিনে ইসলামের মধ্যে যায়।
গলা টিপে যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় সেটা কি যাবে না, খাওয়া যাবে না। ওয়াল মাউকুযাতু, আঘাত করে পিটিয়ে কোনো প্রাণী যদি মারা হয় ওই প্রাণী খাওয়া হারাম। ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে যদি কোনো প্রাণী পড়ে যায়, পড়ে যদি মারা যায় ওই প্রাণীও খাওয়া যাবে না। ওয়ান নাতিহাতু, অনেক সময় গরু শিং দিয়ে আরেকটা প্রাণীকে আঘাত করে, কোন শিঙের আঘাতপ্রাপ্ত, শিং দিয়ে আঘাত করার কারণে যদি কোনো প্রাণী মারা যায় ওই প্রাণী কি যাবে না, খাওয়া যাবে না। ওমা কালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, কোন প্রাণীকে যদি হিংস্র প্রাণীর ছোবল মারে, বাঘ, সিংহ, হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীকে কি মারে, আক্রমণ করে, দেখা যায় প্রাণীটা কি যায়, মারা যায়। তো হিংস্র প্রাণী কোনো প্রাণীকে আঘাত করলে ওই প্রাণীটা কি যাবে না, খাওয়া যাবে না। হ্যাঁ, মৃত্যুর আগে যদি প্রাণীটাকে জবাই করা হয় তাহলে কি যাবে, ওমা কালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, এখানে বলা হয়েছে কোন প্রাণীকে যদি হিংস্র প্রাণী কি করে, আক্রমণ করে, ওই প্রাণী আর কি যাবে না, খাওয়া যাবে না। বাকি মৃত্যুর আগে যদি কেউ প্রাণীটাকে জবাই করতে পারে তাহলে তার বস্তু কি যাবে, খাওয়া যাবে। ওমা দুবিহা আলান নুসুবি, মন্দিরের ভিতরে বিভিন্ন প্রাণী জবাই করা হয়, প্রতিমার সামনে, বেদিতে বিভিন্ন প্রাণী জবাই করা হয়, ওই প্রাণীর গোশতগুলো খাওয়া যাবে না। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, জাহিলি যুগে একটি প্রথা ছিল, অনেকজন মানুষ শরীক হয়ে একটি উট কোরবানি দিত, উট জবাই করত, জবাই করার পরে গোশতগুলো একসাথে বিভিন্ন জায়গায় বন্টন করে রাখতো। তারা কি করত, তীর নিত, তীরের ভিতরে বিভিন্ন মানুষের নাম লিখে দিত, কিছু তীরের মধ্যে তারা নাম লিখতো না, তীরগুলো একসাথে রেখে একটা ব্যাগের মধ্যে রাখা হতো। এরপরে একটা তীর উঠানো হতো, ওই তীরের মধ্যে যাদের নাম আছে তারা গোশত পাবে, যাদের নাম নাই তারা গোশত পাবে না। এরকম তীর দিয়ে তারা গোশত বন্টন করতো। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এভাবে যে গোশত নেওয়া হবে এই গোশতটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কারণ হলো দেখা যায় যে একটা উটের মধ্যে 10 জন শরীক হয়েছে, এখন 10টা তীর নিবে, নেওয়ার পরে ওনারা কি করবে, 8টাতে নাম লিখবে আর 2টাতে কি লিখবে না, নাম লিখবে না। তো একজন চোখ খেটে বা সিস্টেম করে উঠাবে, তো যে 8 জনের নাম আসবে সে 8 জনে কি পাবে, গোশত পাবে। আর 2 জনে, তারা তো ওখানে কি দিয়েছিল, টাকা দিয়েছিল, এই জন্য গোশত খাওয়া কারোর জন্য কি হবে না, হারাম হবে না, হালাল হবে না, হারাম হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে আয়াতটি নাযিল হয়েছে বিদায় হজের সময়। আজকের দিন কাফের মুশরিকরা তোমাদের থেকে নিরাশ হয়ে গিয়েছে, তারা তোমাদেরকে আর তাদের ধর্মে ফিরে নিতে পারবে না। অতএব তাদের সাথে আপোষের কোনো কারণ নেই, তাদেরকে ভয় করার কোনো কারণ নেই। ফালা তাখশাউহুম ওয়াখশাউন, ভয় করবে একমাত্র আমাকে। একমাত্র ভয় করবে কাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন যারা বেদাত সৃষ্টি করবে, নতুন জিনিস ইসলামের মধ্যে সৃষ্টি করবে, তার মানে কি হলো, আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে বিদায় হজের দিন, সেই দিন পরিপূর্ণ হয়নি, আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন সরাসরি আল্লাহর বিরোধিতা হয়ে যায়। এজন্য বেদাত অনেক ভয়ঙ্কর একটি জিনিস। আমাদের সমাজে বেদাত রুসুমাত অনেক বেশি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলের মাধ্যমে। নতুন করে কোনো জিনিস সেখানে প্রবেশ করানোর কি নেই, প্রয়োজন নেই। যা হাদিসে বর্ণিত হয়েছে সেতটুকু, যেটা নাই সেটা নাই, যেটা আছে সেটা আছে, বাড়ানোর প্রয়োজন নেই,
কমানোরও কি নেই, প্রয়োজন নেই, অধিকারও আমার নেই। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের উপর আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দুনিয়ার জমিনে ইসলামকে আমি দিন হিসেবে পছন্দ করেছি। এজন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র ইসলামটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এখন হলো বিদআত মানুষ কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 আয়াত নম্বর 170। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মানুষেরা বিদআত কেন করে? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কিলা লাহুম ইত্তাবিউ, মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হতো তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, ওই বিধিবিধানের, ওই কোরআনের, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তারা বলে না, আমরা সেই কোরআন মানব না, বরং আমরা অনুসরণ করব। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা ওই সমস্ত রীতিনীতি, নিয়ম নীতির অনুসরণ করব যেগুলোর উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। বাপ দাদা যেটা করেছে সেটাই করব। কোরআন কি বলবে, আল্লাহর রাসূল কি বলবে, সেদিকে আমরা কান দিব না। আমাদের পূর্বপুরুষ যেটা করেছে সেটাই আমরা করবো। এই যে কিছু কিছু বিষয় আসলে দেখা যায় যে মানুষ বলে যে মুরব্বীরা করে আসছে, এখন আসে হুজুরা দেখে যে এগুলো সব বিপক্ষে। আসলে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের অবস্থাটা তো এখন উন্নত, যে কোনো বিষয় কোরআন হাদিস আমরা সহজেই পেয়ে যাই। কিন্তু একটা সময় ছিল যখন এতটা শিক্ষার বিষয়টা এতটা কি ছিল না, সহজ ছিল না। তারা পুরা শহর ঘুরেও দেখা যায় একজন শিক্ষিত লোক পাওয়া যেতে কষ্ট হয়ে যেত। কিন্তু এখন কোরআন হাদিস এভেলেবেল। আগেকার মুরব্বীরা আমাদেরকে যা শিখিয়েছেন আমরা সেটা শ্রদ্ধা করি, সেটা মেনে নেই। তারা যেটা করেছে এটা সঠিক, কারণ তারা তো সঠিকটা পায়নি। আমাদের যুগে এসে আমরা দেখছি যে ওনাদের অনেক কাজ ওনারা করেছে দিন মনে করে, ঠিক আছে, এটা আমরা ভুল বলবো না, কারণ সেটা তো তারা জানে না। আমরা দেখছি যে বিষয়গুলো আসলে কোরআন হাদিসের সাথে অনেক ক্ষেত্রে মিলে না। তো যে সমস্ত বিষয়গুলো মিলে না, আমরা সেগুলো আস্তে আস্তে কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, এটা স্বাভাবিক। এক নম্বর হচ্ছে বেদাত মানুষ করে যে পূর্বপুরুষের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আরেকটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতার কারণে মানুষ নতুন জিনিস মনে করে যেটা করলে তো ভালো দিন। আরেকটা হচ্ছে বেদাতি যারা, তাদের ভাগ্যে তওবা নসিব হয় না। কারণ হলো যে কবিরা গুনাহ করে, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, চুরি করে, সে জানে এটা গুনাহ, সেটাকে দিন মনে করে না। তাহলে এটা থেকে একদিন সে তওবা করার কি আছে, সুযোগ আছে, কারণ সে তো গুনাহ মনে করে। কিন্তু যে বেদাত করে সে তো এটাকে দিন মনে করে, এটা দিনের একটা অংশ, সে হিসেবে তার এখানে তওবা করার তো কোনো কি আসে না। আমি নামাজ পড়লে তো আমার সওয়াব হবে, জিকির করলে আমার সওয়াব হবে। তো বেদাতটাকে মানুষ দিন মনে করে, যার কারণে এটা থেকে তওবা করার কি হয় না, সুযোগ হয় না। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী জানান, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শাররুল উমুরি মুহদাসাতুহা, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে, দিনের মধ্যে যে কাজগুলো অতিরিক্ত করা হবে সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। অকুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে একটি উক্তি পাওয়া যায়, মান ইবতাদা বিদআতান ফাকাদ ইয়ারা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালাতা। বিদআতের বিষয়টা ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে, যে ব্যক্তি কোন একটি বিদআত আবিষ্কার করলো, উদ্ঘাটন করলো এবং সেটাকে সে ইয়ারা হাসানাতান, সেটাকে সে ভালো মনে করলো, তাহলে সে ধারণা করলো ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালাতা, তাহলে তার ধারণা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে আমাদের সামনে এসেছে, সেই রিসালাতের দায়িত্ব তিনি পরিপূর্ণ করেননি, তিনি ত্রুটি রেখে গিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। রিসালাতের মধ্যে কি আসবে? কারণ রাসূল তো পুরো দ্বীনকে পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে গিয়েছে। এখন যদি আমি নতুন কোন একটা জিনিস ইসলামের মধ্যে কি করি, প্রবেশ করাই, তাহলে অর্থ কি হলো? রাসূল দ্বীনটাকে পরিপূর্ণ বুঝিয়ে দেননি, উনি ত্রুটি করেছেন। ত্রুটি করার কারণে আমার এই বিষয়টা এখানে প্রবেশ করানোর কি হয়েছে, প্রয়োজন পড়েছে। রিসালাতের উপরে কি আসবে? রিসালাতের দায়িত্ব পালনে রাসূল খেয়ানত করেছে, এরকম একটা উক্তি চলে আসবে, ভ্রান্ত আকীদা আমাদের দিমাগের ভিতরে চলে আসবে। এজন্য আমরা সবাই কোরআন হাদিস যতটুকু বলবে তা অনুযায়ী আমরা কি করব, আমল করব। সঠিক বিষয়গুলোর উপরে আমল করে যাব। যত কুসংস্কার আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যতটুকু আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি সুন্নাত পড়ি।